এই বাচ্চাটি আয়নাতে তার নিজের প্রতিচ্ছবির সাথে খেলা করছিল, কিন্তু বাচ্চাটির সাথে এমন কিছু হয় যেটা দেখে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে পড়ে। এই বাচ্চাটি যখন আয়নাতে তার প্রতিচ্ছবির সাথে খেলা করছিল আর যখন বাচ্চাটি পিছনে ঘোরে তখনই আয়নাতে এই অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া। আসলে এটা কেন হলো কমেন্টে বলো। প্রথমেই বলছি, গাড়িতে বসে কখনোই হাইফাই করবে না। মূলত কিছু লোক গাড়িতে থাকাকালীন হাইফাই করে, যেটা খুবই বিপজ্জনক। যদি গাড়ির স্পিড স্লো থাকে তাহলে কিছু হয় না, কিন্তু যদি গাড়ির স্পিড 50, 60, 70 কিমি প্রতি ঘন্টা থাকে তাহলে তোমার হাতের হাড় ভেঙেও যেতে পারে অথবা হাত ঘুরেও যেতে পারে। সেটা নির্ভর করে গাড়ির স্পিডের উপর। এই জন্য গাড়ি থেকে নেমে হাইফাই করে নিও, কিন্তু ভুলেও গাড়িতে থাকা অবস্থায় কখনোই না। তোমরা কতটা রেয়ার চলো দেখা যাক। যদি তুমি 29শে ফেব্রুয়ারিতে জন্মাও, যেটা 4 বছরে একবার আসে, তাহলে তুমি 0.9% মানুষের মধ্যে একজন। আর যদি তোমার চোখ সবুজ হয় তাহলে 2% মানুষের মধ্যে একজন। আর নীল চোখ, যেটা 8%-এর মধ্যে পড়ে। শুধুমাত্র 83% মানুষ তাদের জিহ্বা এমন করতে পারে, আর 14.7% মানুষ এমন করতে পারে। দুনিয়াতে শুধুমাত্র 10% এমন মানুষ আছে যাদের পায়ের দ্বিতীয় আঙুল সাধারণের তুলনায় লম্বা হয়। যদি তোমাদের আঙুল এমন হয় তাহলে তোমরা খুবই রেয়ার, কারণ সেই 10% মানুষের মধ্যে তুমি একজন। 2012 সালে প্রায় 800 বছর পুরনো এবং 9 ফুট চওড়া একটি গাছ। কিছু চোর এই গাছটিকে চুরি করার কথা ভাবে এবং হাফ কেটেই চলে যায়। ফরেস্ট গার্ড যখন গাছটির এই অবস্থা দেখে তখন গাছটিকে পুরোটাই কেটে দেয় এবং শোকানোর জন্য রেখে দেয়। কদিন পর যখন চোর এসে দেখে গাছটা প্রথম থেকেই কাটা, এরপর চোর কিভাবে গাছটিকে জঙ্গল থেকে নিয়ে যায় এটা রহস্যই থেকে যায়। এই পেঁচাটিকে দেখুন, দেখতে কতই না কিউট, কিন্তু লোম ছেড়ে এদেরকে দেখে এমন মনে হয় যেন এলিয়েনের পোষা প্রাণী পৃথিবীর বুকে চলে এসে। খুবই নর্মাল মনে হলেও এদের লোম যখন কেটে ফেলায় তখন এদেরকে দেখতে রাক্ষসের চেয়ে কম মনে হয় না। শিম্পাঞ্জিটিকে নর্মালি লোমের সাথে দেখতে কিউট লাগলেও লোম ছাড়া এদেরকে ভয়ঙ্কর দেখায়। দেখে মনে হয় যেন WWE এর কোনো রেসলার।